ও মা, কি করছো? এই তো খাতা লিখছি। ও, আজকে ভাবছিলাম একটু ইলিশ পাতুরি নাহলে ইলিশ ভাপা করবো, কি করবো গো? পাতুরি। হ্যালো সবাইকে, আমি চন্দন। তোমরা নিশ্চয় শুনতেই পেলে যে মায়ের আজকে ইলিশ পাতুরি খাওয়ার ইচ্ছা আছে, তাই জন্য আমি আর দিদি লেগে পড়ি ইলিশ পাতুরি রান্না করার জন্য। প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। তারপর একটা বাটিতে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে বেটে নিতে হবে। দিদি যতক্ষণ ওইদিকে বাটছে আমি ততক্ষণ লাউ পাতাগুলো কেটে নিই। তোমরা পারলে কলা পাতাতেও কিন্তু করতে পারো। তারপর আমি লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিই। দিদির ওদিকে সর্ষে বাটাটা হয়ে যেতে তাতে আমি দই, হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে মাখিয়ে রেখে দিই। তারপর কাঁচা লঙ্কা কাটতে শুরু করে দিই। কাঁচা লঙ্কাটা কারণ একটা করে মাছের মধ্যে যাবে, যাতে মাছের স্বাদটাকে আরো বাড়িয়ে দেয়। তারপর লাউ পাতার মধ্যে মাছ, কাঁচা লঙ্কার মশলাটাকে দিয়ে ভালো করে বেঁধে রেখে দিতে হবে। সবগুলো বাঁধা হয়ে গেলে একটা জায়গার মধ্যে অল্প করে তেল দিয়ে এক একটা করে ছেড়ে দিতে হবে। যতক্ষণ না ভালো করে ভাজা হয় সেটাকে ভাজতে হবে, আর মাঝে মাঝে অল্প অল্প জল দিতে হবে, যাতে না লাউ পাতাটা বেশি পুড়ে ভেতরের মাছটা সিদ্ধ হয়। তাই জন্য অল্প অল্প করে জল দিতে হবে। একে একে আমার সব মাছগুলো ভাজা হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর ভেতরের মাছটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি অল্প কিছু মাছ ভেঙে নিয়ে মুখে দিই। এত ভাল লাগলো কি বলবো তোমাদেরকে। চলো আজকের মতো টাটা সবাইকে।